আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। মিল্ক পুডিং এমন একটা ডেজার্ট রেসিপি যেটা আপনারা তৈরি করতে পারবেন একদমই সহজভাবে। পানিতে ভাপে দেওয়ার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র 3টি উপকরণ দিয়েই এই মিল্ক পুডিংটি তৈরি করে নেওয়া যায়। আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ ডেজার্ট রেসিপিগুলোর মধ্যে একটি হচ্ছে এই মিল্ক পুডিং রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে দেখে নেই এটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি একটি গ্লাসের মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে একদমই নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই পাউডারটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি মিল্ক প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 3.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 3.5 কাপ দুধ ব্যবহার করেছি আর আগার আগার পাউডার গুলিয়ে রেখেছিলাম সেখানে হাফ কাপ, মোট মিলিয়ে আমি 4 কাপ দুধের মিল্ক পুডিং তৈরি করব। আর এই 4 কাপ দুধ একসঙ্গে পরিমাণে হিসাব করলে 1 লিটার দুধ হয়। তারপর এখানে আমি 4-5টা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে নিয়েছি যাতে করে এটা সুঘ্রাণটা খুব ভালো করে বের হয়ে যায়। আর চিনি দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এবার একটু নেড়ে অল্প কিছু সময়ের জন্য জাল করে এলাচের সুগন্ধটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনি কিন্তু গরুর দুধের পরিবর্তে পাউডার মিল্ক দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে পরিমাণ মতো পাউডার মিল্কের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে সেটাকে লিকুইড করে নিতে হবে। তো মিনিট 2-এর মতো জাল করে নেওয়ার পর যখনই এলাচের সুঘ্রাণটাই দুধের সঙ্গে মিশে গিয়েছে, তারপর আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে এলাচের বীজ সহ একদম পুরাটা ছেঁকে ক্লিন করে নিলাম। এখন আমি সেই গুলিয়ে রাখা আগার আগার পাউডারের মিশ্রণটাকে এই দুধের মধ্যে মিশিয়ে নিব। দেখতেই পেলেন যে আমি আগে থেকেই এক হাতে একটা চামচ রেডি করে রেখেছিলাম আর এক পাশ দিয়ে আমি এই আগার আগার পাউডারের মিশ্রণটা ঢালছি আর অন্য হাতে নেড়েচেড়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তা না হলে এটা তলানিতে বসে যেতে পারে বা লেগে যেতে পারে। যেহেতু আগার আগারের মিশ্রণটা দেওয়ার পরপরই কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে এবং একটা তলানিতে লেগেও যেতে পারে, সেই জন্য এই সাবধানতা অবলম্বন করেই এই মিশ্রণটাকে দুধের সঙ্গে মেশাতে হবে। আমি কিন্তু এক হাতে নেড়েছি এবং অন্য হাতে ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু করে নেড়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এটাকে একটু 2-1 মিনিটের মতো বলক এনে তারপর চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি সময় জাল করে এটাকে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ আগার আগারটা কিন্তু লিকুইড জিনিসটাকেই জমাট বাঁধাতে সাহায্য করে। আর এটাকে যদি আপনি খুব ঘন করে জাল করে নেন তাহলে কিন্তু এটা খুব সহজে জমাট বসতে চাইবে না। 2-3টা বলক তুলে নেওয়ার পরেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি যে পাত্রে এই পুডিংটা সেট করব সেই পাত্রের সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব বেশি সময় নিয়ে করা যাবে না, তাহলে যেই পাত্রে আমি এই আগার আগার পাউডারের মিশ্রণটা দুধের সঙ্গে জাল করেছি সেই পাত্রেই কিন্তু পুডিংটা জমাট বাঁধতে শুরু করবে। এখন এই পুডিংয়ের বাটিটাকে আমি 10 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিব। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আরও 10 মিনিট। আর এই ফাঁকে আমি পুডিংয়ের জন্য জেলোটা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে নিয়েছি আর আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আগার আগার পাউডার দিয়ে নিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ, সামান্য কয়েক ফোঁটা জর্দার রং আর অল্প একটু রেড ফুড কালার দিয়ে নিয়েছি। আধা টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে একটু সময় নিয়ে জাল করে নিব। এই মিশ্রণটাকে কিন্তু বলক আসার সঙ্গে সঙ্গেই চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে না। আগার আগার পাউডারটাকে মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিট সময় নিয়েই এটাকে জাল করে নিতে হবে। অনেকেই কমপ্লেন করেন যে আপনাদের পুডিং নাকি জমাট বসে না। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই কাজটা কি কর্নফ্লাওয়ার দিয়ে করা যাবে কিনা। কর্নফ্লাওয়ার দিয়ে জমাট বসবে ঠিক আছে, কিন্তু সেটা তো এটার মতো হবে না। এখানে হয়তো আপনি আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস অথবা হালাল জেলেটিনটা ইউজ করতে পারেন। জেলোর মিশ্রণটা কিন্তু এবার প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। আর এই ফাঁকে আমার সেই বাটিতে ঢেলে রাখা পুডিংটাও একদম ভালোভাবে জমাট বসেছে। এখন আমি একটু সাবধানে ওপর থেকে গরম গরম অবস্থায় এই জেলোটা মিল্ক পুডিংয়ের ওপর দিয়ে ঢেলে দিব। দেখুন আমি একটি চামচ ব্যবহার করে চামচের ওপর দিয়েই ঢালছি, কারণ পুডিংটা এই অবস্থায় একদমই নরম আছে। খুব প্রেসারে বা উপর থেকেই সরাসরি এই জেলোটা ঢেলে দিতে গেলে আমার নিচের পুডিংটা কিন্তু ভেঙে যেতে পারে। আর সেজন্যই আমি একটি সাপোর্ট হিসেবে একটি চামচ রেখে তারপর ওপর দিয়ে আস্তে করে এই লিকুইডটা ঢেলে দিলাম। এখন ওপর থেকে একটু চামচের সাহায্যে আমি হেলিয়ে দুলিয়ে এদিক সেদিক করে দিব, যাতে করে এটার আশপাশ দিয়ে সামান্য কিছুটা কালার ভেতরেও প্রবেশ করতে পারে। আমি যেহেতু ডাবল লেয়ার করে পুডিংটা তৈরি করব সেজন্য পাত্রের নিচে আগেই জেলোটা সেট করে নেইনি।
আপনি যদি এই পুডিংটার উভয় পাশেই রেড কালারটা সেট করতে চান, সেক্ষেত্রে আগেই পাত্র থেকে পুডিংটাকে একটু অন্য জায়গায় ট্রান্সফার করে নিচে কিছুটা জেলো ঢেলে দিয়ে তার উপরে পুডিংটা বসিয়ে পুডিংয়ের উপরে আরও কিছুটা জেলো ঢেলে নিতে হবে। জেলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ওয়েট করেছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার পুডিংটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পুডিংটা জমাট বেঁধেছে এত অল্প সময়ের মধ্যেই। আর একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য এটার এপাশেও সামান্য কিছুটা রেড কালার চলে এসে একটি ডিজাইনও তৈরি হয়েছে। আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফটভাবে জমাট বসেছে, একদম নাইফটা ছোঁয়াতেই কেটে যাচ্ছে। যারা ডিমের পুডিং খেতে চান না বা ডিমের গন্ধ নিতে পারেন না, তারা এভাবে পুডিং তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর এই জেলোতে একটু লেমন ফ্লেভার থাকার কারণে জেলোর সঙ্গে এই মিল্ক পুডিংটা একদমই অসাধারণ টেস্টের হয়। বিশেষ করে এটার কালার আর এই টেস্টের কারণে বাচ্চারাও কিন্তু ভীষণ রকম পছন্দ করে এই আইটেমটা। একদমই নো ফেইল একটা রেসিপি। আপনি চাইলেই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।